অধিকাংশ বেড ফাঁকা, ভবনও জীর্ণ। এটি ১৬ শয্যা বিশিষ্ট দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল। ১০৮ বছরের পুরানো হাসপাতালটিতে বর্তমানে কোনো কার্যক্রম নেই বললেই চলে। প্রয়োজনীয় লোকবলের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় ১৫,০০০ রেলওয়ে পরিবার। একজন ফার্মাসিস্ট ও একজন পরিচ্ছন্ন কর্মী দিয়ে কোনো রকমে চলছে আউটডোরে চিকিৎসা, আর ইনডোরে চিকিৎসা দিচ্ছেন ২ জন নার্স ও ২ জন পরিচ্ছন্ন কর্মী। এতে সেবার চেয়ে ভোগান্তি বেশি বলে দাবি রোগী ও স্বজনদের। কোনো ট্রিটমেন্টই নেই, ডাক্তার নাই তো ট্রিটমেন্ট হবে কি? ডাক্তার বাজেট আছে, আসে না। এখানে চিকিৎসা খুবই করুণ, ঠিকমতো পায় না, ওষুধপত্র তো পায়ই না, বুঝলেন তো। আর রেলের যেগুলো ওষুধ ওগুলো তো মনে করেন কোনো কাজের না। আমরা চাই এলাকাবাসী হয়ে যে হাসপাতালটা আরও ভালো হোক, ভালোভাবে চলুক, এখানে আরও ডাক্তার আসুক। এদিকে চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হয় বলে দাবি সিনিয়র নার্সের। আমাদের রুগী আসলে আমরা ডাক্তারের সাথে ফোনে কথা বলি, এই সমস্যা এখন কি করব, তখন ওনারা যা যা বলেন আমরা সেভাবে চিকিৎসা দেই। পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে ২৯ জনের পদ থাকলেও কর্মরত মাত্র ৬ জন। সময় সংবাদ, দিনাজপুর।